আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে গীতা পাঠ দিয়ে, যেটা কালকে সন্ধেবেলায় শুরু হয়েছে বুধবার থেকে। আর অনুষ্ঠানটা শেষ হবে 10,000 লোকের মৎসব দিয়ে। আর আমাদের গীতা পাঠ হয়েছে কালকে এখানে। আর আজকে বৃহস্পতিবার, আজকে এখানে কীর্তন হবে, যে কীর্তনীয় আসছে নদিয়া থেকে। আর সব থেকে আনন্দের বিষয় হচ্ছে আমাদের ষষ্ঠীনগরে কালী মন্দির আছে, হনুমান মন্দির হয়েছে, দুর্গা মণ্ডপ হয়েছে। এখানে আগামী বছরে মানে সামনের বছরে 2026 সালে এখানে রথ উদ্বোধন হবে। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপাই, আর আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি আমাদের ষষ্ঠীনগরে। কারণ আমাদের এই ষষ্ঠীনগরে আজ 4 দিন থেকে চলছে অনুষ্ঠান আর কি, যেটা আমাদের গত মাসের কালী পুজোকে উপলক্ষ করে এখানে মানে আমাদের প্রত্যেক বছরই এটা রীতিনীতি হয়ে আসছে যে কালী পুজোর পরের অমাবস্যায় কিন্তু আমাদের এখানে মৎসবের ব্যবস্থা করা হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের মৎসব গ্রাউন্ড। আর এখানে মোটামুটি 10,000 লোকের মৎসবের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে হবে কীর্তন, নদিয়া থেকে আসছে, কীর্তন হবে। আর কালকে শুক্রবার আছে, কালকে আমাদের এখানকার লোকাল কিছু যাত্রা টিম আছে, সেই নিয়ে একটা যাত্রা হবে কালকে, ঠিক আছে। কালকে শুক্রবার। আর শনিবার দিন হবে এখানে স্পেশাল মৎসব, যেটা 10,000 লোকের আইটেম করা আছে, ঠিক আছে। তো এই গোটা ব্যাকগ্রাউন্ডটাই মোটামুটি এটা গোটাটাই আমাদের মৎসব এরিয়া, আমাদের কালী মন্দির এরিয়া, ঠিক আছে। এটা আমাদের হনুমান মন্দির, যেটা আমাদের গত বছর উদ্বোধন হয়েছে, ঠিক আছে। তো আমি সবাইকে আমন্ত্রণ করব যে আসুন, আমাদের ষষ্ঠীনগরে আসুন, মৎসব খেয়ে যাবেন, কীর্তন শুনে যাবেন, যাত্রা শুনে যাবেন। আশা করি জিনিসটা খুবই ভালো লাগে। আর এই অনুষ্ঠানটা কিন্তু আমার বা কারোর একার নয়, এই অনুষ্ঠানটা আমাদের সবারই অনুষ্ঠান। কারণ এখানে যে দাদারা দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে অনেক সিনিয়র, মানে অনেক আগেকার দাদারা এখানেই আগে থাকতো। এটা হচ্ছে আমাদের গরুহাট স্ট্যান্ড, কালীতলা মোড়, ঠিক আছে। মানে কালীতলা সংলগ্ন এখানেই থাকতো ওরা। তো এরাও উপস্থিত আছে, সবাই আসবে, আপনারাও আসুন। আমার মনে হয় এই অনুষ্ঠানটাকে সবাই মিলে বড় করে তুলি, হ্যাঁ, আনন্দময় করে রাখি। আর রাগ হিংসা ওটা ফালতু জিনিস, ওসব করে কোনো লাভ নাই। সবাই মিলে একসঙ্গে বাঁচি, কদিনের দুনিয়া। আর জায়গাটাকে সবাইকে একবার করে চিনিয়ে দিই বা জানিয়ে দিই, এটা হচ্ছে আমাদের ষষ্ঠীনগর কালী মন্দির প্রাঙ্গণ। আর এটা হচ্ছে একদম প্রপার ষষ্ঠীনগর। যদি জায়গা জানতে বুঝতে অসুবিধা হয়, ষষ্ঠীনগরে আসতে হবে। ষষ্ঠীনগরে আসুন, এখানে আমাদের অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে। আগামী যত অনুষ্ঠান আমাদের এখানেই হয়। কালী পুজো, এটা হচ্ছে আমাদের কালী মন্দির, কালী মন্দিরের কালী পুজো, দুর্গা পুজো, ঠিক আছে, লক্ষ্মী পুজো সবই এখানে হয় আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মানে ষষ্ঠীনগরের মন্দির প্রাঙ্গণ, ঠিক আছে। আর কালকে গীতা পাঠ শুরু হওয়ার পর কালকে অমাবস্যার পুজো শুরু হয়েছে। আর এটা আমাদের এবছর থেকে রীতিনীতি চালু হলো, আগামী দিনেও গীতা পাঠ হবে। প্রত্যেকটা পুজো শুরু হওয়ার আগে আমাদের গীতা পাঠ দিয়ে শুরু হবে। আর আজকের কীর্তনটা, আজকে বৃহস্পতিবার, আজকে কীর্তন আছে। কীর্তনটা 7টায় হবে, 6:30 হবে না, 7টা থেকে কীর্তন শুরু, ঠিক আছে। নবদ্বীপের কীর্তন, আসবেন, কীর্তন শুনবেন, খুব ভালো লাগবে আশা করি, ঠিক আছে। কারণ গরুহাট প্রাঙ্গণে, ষষ্ঠীনগর প্রাঙ্গণে যেই অনুষ্ঠানই হয় সেটাই ট্রেন্ডিং আর কি বর্তমানে। বুধবার থেকে শুরু হয়েছে, বুধবার ছিল গীতা পাঠ, আজ বৃহস্পতিবারে আজকে আছে কীর্তন, ঠিক আছে। আর আগামীকাল শুক্রবারে আছে আমাদের লোকাল যাত্রাপালা। আর আগামী শনিবার দিনকে আমাদের মৎসব। আর তার জন্য আমাদের উনান রেডি হয়ে গিয়েছে, সবই মোটামুটি রেডি। এখন শুধু অনুষ্ঠানের পালা। তাহলে আর দেরি কিসের, আসুন ষষ্ঠীনগর, আসুন ষষ্ঠীনগর প্রাঙ্গণকে সবাই মিলে বড় করে তুলি, ঠিক আছে। কারণ এটা আপনার আমার সবারই, আমার নিজস্ব বলে কিছু নয়। সবাই আসবেন, সবাই আনন্দ করুন। আর দেখা হবে নতুন কোনো জায়গা থেকে, নতুন কোনো এপিসোডে।